আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। অনেকদিন পরে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ভাই ব্যস্ততার কারণে ভাই ইদানিং কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ডাক চেইন মাইনিংটা আছে, ডাক চেইনের কিন্তু বিশাল বড় একটা আপডেট আসছে, ঠিক আছে? আপনারা অনেকেই আমার ব্যাপারে ডাক চেইনে কাজ করতেছেন, তাই ভাবলাম যে ডাক চেইনের এই ভিডিওটা না দিয়ে পারবো না, ঠিক আছে? আমি কিন্তু এখন অনেক বিজি আছি, তাই ভিডিও বানাতে পারি না, কিন্তু ডাক চেইনের ভিডিওটা আপনাদের জন্য মেক করতেছি। তো ভাই ডাক চেইনে যারা কাজ করতেছেন, ডাক চেইনে থেকে আপনি এয়ার ড্রপ এলোকেশন পাওয়ার জন্য তারা কিন্তু কিছু ক্রাইটেরিয়া এখানে ধরিয়ে দিচ্ছে আমাদেরকে। তো এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনি ফলো করতে হবে এখান থেকে, কিন্তু ডাক চেইন থেকে পেমেন্ট পাইতে হলে, ঠিক আছে? তো দেখেন এখানে তারা বলছে ডাক চেইন ইজ লিস্টিং ইন জানুয়ারি 2025। তো তারা 2025 সালের জানুয়ারি মাসে তারা কিন্তু এই টোকেনটা লিস্ট করবে, এখান থেকে আমরা পেমেন্টটা নিতে পারবো। তারপরে এখানে বলছে যে চেক দ্য চেকলিস্ট টু ম্যাক্সিমাইজ ইউর ডাক এয়ার ড্রপ। তো আমাদেরকে এখানে বলছে ডাক চেইন থেকে আমরা যদি পেমেন্টটা নিতে হয়, ঠিক আছে, পেমেন্টটা যদি আমরা পাইতে হয় তাহলে আমাদেরকে কি কি ক্রাইটেরিয়া এখান থেকে আমরা ফলো করতে হবে, ঠিক আছে? কি কি টাস্কগুলো আমরা কমপ্লিট করতে হবে। তো এখানে তারা আমাদেরকে বলছে প্রথমে ফলো আস অন এক্স অ্যান্ড সোশ্যাল, তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে আমরা ফলো করতে হবে। তারপরে তারা বলছে রিচ লেভেল 2 অর হায়ার দ্য বেটার, ঠিক আছে? তো তারা বলছে কমপক্ষে আপনি এখানে আপনি লেভেল 2-তে থাকতে হবে। তারপরে বলছে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করতে হবে, ঠিক আছে, এবং ডেইলি ওকে এক্সে চেকিং করতে হবে। তো দেখেন এখানে ওকে এক্সটা আপনি ডেইলি কানেক্ট করবেন, এখানে চেকিংটা করতে কোনো পয়সা লাগে না, কোনো ফি লাগে না, ঠিক আছে? এটা আপনারা ফ্রিতে করতে পারবেন। তারপরে এখানে দেখেন ডাকসন এখানে বলছে স্টে অ্যাক্টিভ ইন দ্য মিনি অ্যাপ। প্রতিদিন আপনি এখানে তাদের যে মিনি অ্যাপটা আছে টেলিগ্রামে, এখানে কিন্তু আপনি অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিন টাস্কগুলো কমপ্লিট করতে হবে, সেই বিষয়ে তারা এখানে বলছে। তারপরে এখানে বলছে জয়েন অন চেইন অ্যাক্টিভ লাইক স্টেকিং অ্যান্ড ব্রাইজ, ঠিক আছে, ব্রিজিং, ঠিক আছে? তো এখানে আমাদেরকে তারা বলছে তাদের যে ডাক চেইন আছে, ডাক চেইনের মাধ্যমে আমরা যে টন আছে টনটাকে ব্রাইজ করতে হবে এবং স্টেকিং করতে হবে কিছু পরিমাণ টোকেন আমরা। তো এখানে তারপরে গো বাটন আছে, গো বাটনে ক্লিক করতে হবে। দেখেন এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি ডাক চেইন থেকে পেমেন্ট নাও পাইতে পারেন। এই জন্য আপনাদেরকে আমি বলবো যাদের অ্যাবিলিটি আছে তারা কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। তো দেখেন এখানে গোতে ক্লিক করে দেন, গোতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে ডাক চেইনের যে মূল ইন্টারফেস আছে সেখানে নিয়ে আসবে। তো গাইস ডাক চেইনের যে মূল ইন্টারফেসটা আছে, মূল ইন্টারফেসে চলে আসলাম। এখানে দেখেন তারা কিন্তু ডাক চেইন কি, ডাক হচ্ছে একটা ব্লক চেইন যেরকম বিটিসি ব্লক চেইন, ইথিরিয়াম ব্লক চেইন, বিএনবি ব্লক চেইন, তারপরে সাতোশি কোর ব্লক চেইন, এই মেটিক ব্লক চেইন, ঠিক আছে? এরকম একটা ব্লক চেইন হচ্ছে ডাক চেইন। তো তারা টেলিগ্রামের মাধ্যমে, তারা মিনি এফের মাধ্যমে তাদের প্রজেক্টটা তারা নিয়ে আসছে। এটা একটা ব্লক চেইন প্রজেক্ট, অনেক বড় একটা প্রজেক্ট। এখানে দেখেন ডেলি স্টার ডিপোজিট করে কিন্তু আপনি এখান থেকে স্পিন পাবেন, আর স্পিনের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে এই যে ইগ কালেক্ট করতে পারবেন। এই ইগগুলা তারপরে মার্লি চেইনের কিছু টোকেন, মানে আদার্স অন্য টোকেনগুলো আপনি এখান থেকে পাবেন। এই টোকেনগুলোর বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে ডাক চেইন থেকে ভালো একটা এলোকেশন আপনি পাবেন। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে কোনটা? মূল বিষয় হচ্ছে আমরা এখান থেকে কিভাবে ডাক চেইনে ব্রিজ করব এবং স্টেকিং করব। স্টেকিং করে আমরা কিভাবে আমাদের যেই এয়ার ড্রপের যে ক্রাইটেরিয়াগুলো আছে আমরা সেগুলো কমপ্লিট করব, ঠিক আছে? তো দেখেন ডাক চেইনটা হচ্ছে মূলত আপনার, এটা হচ্ছে মূলত পার্টিকেল যে আছে, পার্টিকেল ওয়ালেটের মাধ্যমে তারা আসছিল, ঠিক আছে? তাদের নিজস্ব ওয়ালেটটা হচ্ছে পার্টিকেল ওয়ালেট। তো এখানে পার্টিকেল ওয়ালেটটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে থাকে। তো তারপর আপনি এই যে আর্ন বাটনে ক্লিক করবেন, আর্ন বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন এই যে কানেক্ট ওকে এক্স ওয়ালেট, ঠিক আছে? আপনি এখানে প্রতিদিন এই যে ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে। যে ডেলিতে ক্লিক করেন, ডেলিতে ক্লিক করার পরে এই যে বলছে যে প্রতিদিন এই যে ওকে এক্সটা আপনি কানেক্ট করতে হবে এবং আপনি চাইলে ডেলি স্টার ডিপোজিট করতে পারেন। তারপরে টুইটারে যে এই টাস্কগুলো কিন্তু আপনি ডেলি কমপ্লিট করার চেষ্টা করবেন। এগুলো থেকেও আপনি কিন্তু ভালো একটা এয়ার ড্রপ আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমাদের যে মূল বিষয়টা আমরা কিভাবে এখান থেকে আমরা ব্রাইজ করব, ঠিক আছে? এখানে দেখেন একটা ক্রাইটেরিয়া এখানে দিচ্ছে তারা, এখানে কিন্তু একটা অফার দিচ্ছে তারা আমাদেরকে। তারা বলছে এখানে ব্রাইজ 2.5 টন, ঠিক আছে? 2.5 টন যদি আপনি ব্রাইজ করেন তাহলে আপনি 100 স্টার আপনি পাবেন। যদি আপনি 5টা টনকে ব্রাইজ করেন তাহলে 80টা, আরও বেশি 80টা আপনি এখান থেকে স্টার পাবেন। তারপরে বলছে আপনি যদি এখান থেকে হোল্ড 2.5 টন ডেলি তাহলে আপনি 30টা স্টার এখান থেকে আপনি পাবেন। তারপরে প্রথম স্টেকিং করলে আপনি 150 স্টার এখান থেকে পাবেন, ঠিক আছে? এগুলো করতে বলে আপনি এখান থেকে আপনি বাড়তি কিছু রিওয়ার্ড পাবেন।
তো এটা হচ্ছে গিয়ে আপনি ওকেএক্স যে ওয়ালেটটা আছে ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে যদি করেন তাহলে এই অফারটার জন্য আপনি ইলিজিবল হবেন। যদি আপনি টোন কিপার ওয়ালেট এখানে অ্যাড করে যদি আপনি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার এই টাস্কগুলো কমপ্লিট হবে না। তবে আপনি ব্রাইসটা আপনি টোন কিপার ওয়ালেট দিয়েও করতে পারেন, এমনকি আপনি ওকেএক্স ওয়ালেট দিয়েও আপনি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তো আমি এখন ওকেএক্স ওয়ালেটটা দিয়ে আপনি কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, যাদের ওকেএক্স ওয়ালেট নাই গুগল প্লে স্টোর থেকে ওকেএক্স ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন এবং একটা ভিপিএন ডাউনলোড করে ভিপিএন এর মাধ্যমে ওকেএক্স ওয়ালেটটা ওপেন করে নেবেন। বাংলাদেশের জন্য ওকেএক্স ইলিজিবল না, ঠিক আছে, এই জন্য আমরা ভিপিএন ইউজ করতে হয়। ঠিক আছে, তো এখানে কানেক্ট ওকেএক্সে ক্লিক করে আপনি প্রথমে টাস্কটা কমপ্লিট করে নেবেন। এখানে দেখেন ওকেএক্সটা এখন অন হবে, এই যে দেখেন একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, তো এখানে এই যে কানেক্ট ক্লিক করে দিয়ে অটোমেটিক কিন্তু আমার ভিপিএনটা কিন্তু এখানে চালু করা আছে। আপনারা ভিপিএনটা চালু করে দেবেন। ভিপিএন যদি আপনি চালু না করেন তাহলে কিন্তু আপনার এই ওকেএক্স এর ভিতরে ঢুকবে না, কোনো রকম ভাবে আপনি ওকেএক্স এর যে টাস্ক আছে টাস্কটা কমপ্লিট করতে পারবেন না। তো কানেক্টে ক্লিক করে দিলাম, কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। তারপরে এখানে আমাকে টেলিগ্রামে তারা অটোমেটিক ভাবে নিয়ে আসবে। দেখেন আমার কিন্তু টাস্কটা এখানে এখন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন ডেইলি টাস্ক, এখানে ক্লিক করি, গোতে ক্লিক করি, আবারও এটা আমি হয়তো বা কানেক্ট করতে হবে। তো যাই হোক আমি এখানে কানেক্ট করে নেই, দেখি আমার এটা হয় কিনা। দেখেন এই যে আমার এটা কানেক্ট হয়ে গেছে, আমি আবার অটোমেটিকলি ভাবে আমি এখানে চলে আসলাম। ঠিক আছে, দেখেন আমার এই টাস্কটা কমপ্লিট হয়েছে। এই যে ডেইলি ডিপোজিট, স্টার ডিপোজিট, ঠিক আছে, আপনি এখানে আপনার টেলিগ্রাম স্টার মাধ্যমে আপনি এখানে ডিপোজিটটা করতে পারবেন। যাই হোক এগুলো আপনারা পারবেন। তো আমি আপনাদেরকে ব্রাশটা কিভাবে করবেন সেটা দেখাবো। ঠিক আছে, এগুলো যদি আপনাদেরকে দেখাতে যায় তাহলে ভিডিওটা লং হয়ে যায়, এগুলো আপনারা নিজেরা পারবেন। ব্রাশটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে এখানে আসবেন, মিনিট আনে আসার পরে ইভেন্টে আসবেন। ঠিক আছে, তারপরে এই যে ব্রাইস মিনি অ্যাপ এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করুন। ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করবেন। ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করার পরে অথবা আপনি মেইন হোমে গিয়েও আপনি ব্রাইজের একটা অপশন পাবেন, সেখান থেকেও আপনি ক্লিক করে আপনি ব্রাইজে আসতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ব্রাইজ, ঠিক আছে, ব্রাইজে চলে আসলাম। ব্রাইজ বা ব্রিজ যেটাই বলেন না কেন, অনেকে ব্রিজ বলে। তো এখানে আসার পরে এখানে বলছে যে কানেক্ট ওয়ালেট। ঠিক আছে, তো আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করবেন, এখানে দেখেন আমার অটোমেটিক কিন্তু টন কিপার ওয়ালেটটা কানেক্ট আছে, তো আমি এটাকে ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, আপনারা চাইলে টন কিপার ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করতে পারেন। তো আমি এখানে টন কিপার ওয়ালেটটা ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, তো এখানে পুনরায় ওয়ালেট কানেক্ট করার জন্য আমি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে তারা বলছে আচ্ছা এখানে আচ্ছা এখানে দেখেন আপনি আচ্ছা আচ্ছা বন্ধুরা, এখানে আপনারা উপরে যে কানেক্ট আছে এখানে আপনারা টন কিপার ওয়ালেটটাই কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। দেখেন আমার টন কিপার ওয়ালেটে এখন আমাকে নিয়ে আসবে। ঠিক আছে, তো আমি এখানে টন কিপার ওয়ালেটটা আমি কানেক্ট করে নিলাম। ঠিক আছে, তো আমার টন কিপার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তারপরে আবারও আমাকে তাদের যে সাইটটা আছে সাইটে নিয়ে আসছে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমার টন কিপার ওয়ালেটটা আমার অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে তারা বলতেছে যে এখানে তারপরে এখানে দেখেন আরেকটা ওয়ালেট কানেক্ট করতে হবে। ব্রাশটা আপনারা কিভাবে করবেন, প্রথমে হচ্ছে গিয়ে আপনি এখানে আপনার যে টন কিপার ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করবেন। তারপরে দ্বিতীয়তভাবে আপনি এখানে বলছে যে কানেক্ট ওয়ালেট। ঠিক আছে, এখানে আপনি চাইলে তাদের যে পার্টিকেল ওয়ালেটটা আছে সেটাও কানেক্ট করতে পারেন, আপনি চাইলে আপনি ওকেএক্স ওয়ালেটটাও কানেক্ট করতে পারেন। তো দেখেন আমি পার্টিকেল ওয়ালেটটা দিয়ে আমি একবার কানেক্ট করে কিন্তু ব্রাশ করেছি। ঠিক আছে, এখন আমি ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করে আমি ব্রাশটা করবো। তো কানেক্ট ওকেএক্স ওয়ালেট আমি এখানে ক্লিক করে দিই, এখন আমার ওকেএক্স ওয়ালেটটা এখানে কানেক্ট হবে। ঠিক আছে, তো দেখেন কানেক্ট অ্যাপ, তো আমি এখানে কানেক্ট করে দেই। আপনারা ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করার আগে ডাকচেনের যে মূল ইন্টারফেসটা আছে সেখানে আগে আপনারা ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো দেখেন আমার এটা কানেক্ট এখন হয়ে গেছে, কানেক্টেড। তো এখানে এখন আমি টেলিগ্রামে সেখানে চলে যাই, আবার টেলিগ্রামে ক্লিক করে দেই, ক্লিক করে দিলাম, এখন আমাকে এখানে নিয়ে আসছে। ঠিক আছে, তো এখানে বলছে আমাকে এই যে টন কিপার ওয়ালেট আছে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তো এখানে আপনার যে কাজটা হচ্ছে গিয়ে আপনি যে টন কিপার ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করছেন, এই যে দেখেন এই যে এখানে টন কিপার ওয়ালেটটা আমি কানেক্ট করছিলাম। ঠিক আছে, এই যে আমার টন কিপার ওয়ালেটটা। ঠিক আছে, এই টন কিপার ওয়ালেটের থেকে আমি এই যে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করব, এই ওয়ালেটে আমি টন ডিপোজিট করতে হবে। তো আমি এখানে ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি। ঠিক আছে, এই ওকেএক্স
ওয়ালেটটা এখানে কানেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে। তো OKX ওয়ালেটের আমি এইখান থেকে এই টন কিপার ওয়ালেট থেকে OKX ওয়ালেটে আমি টন ডিপোজিট করব, তো তারা অটোমেটিকলিভাবে এটা আমাকে ডিপোজিট করে দিবে। সেটা হচ্ছে কীভাবে, তো দেখেন আমি আপনাদেরকে এদের ব্রাইসটা কীভাবে করে সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, ঠিক আছে। ব্রাইসটা হচ্ছে মূলত একবার ডিপোজিট করবেন, একবার উইথড্র করবেন, ঠিক আছে। এই কাজ শুধু এটুকুই, ঠিক আছে। এটুকুই কাজ, এখানে কিন্তু কিছু পরিমাণ ফি নেবে, শুধু এটুকুই কাজ, এটুকু কাজ করলেই কিন্তু আপনার এখানে ব্রাইসটা হয়ে যাবে। তো দেখেন আমি এখানে এখন টন কিপার ওয়ালেট থেকে এখানে আমি ডিপোজিট করব, কতটুকু টন আমি ডিপোজিট করব, আমি এখানে 5টি টন ডিপোজিট করব, ঠিক আছে। এখানে 5.5 ডিপোজিট করব, 5.5 টন আমি এখানে ডিপোজিট আমি এখন করব, ঠিক আছে। তো এখানে ডিপোজিট করার জন্য আমি এখন কী করতে হবে, ডিপোজিট দেখি, এই দেখেন এই যে ডিপোজিট বাটনে আমি এখন ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে 2.5 টনও আপনি এখানে ডিপোজিট করতে পারেন, 2.25, ঠিক আছে, 2.5 টনও আপনি এখানে ডিপোজিট করতে পারেন, তাও আপনার এখানে হয়ে যাবে ব্রাইসটা, ঠিক আছে। আপনারা আমার মতো এত টন এখানে খরচ করা লাগবে না, তবে এখানে আপনি টনটা খরচ হবে না, ঠিক আছে, এটা আপনি আবার ফেরত পাবেন। আর এখানে কথা হচ্ছে কি, আপনি উইথড্র যে ফিটা, ঠিক আছে, উইথড্র ফিটা আপনি যদি এখানে একটা টন দিয়েও আপনি এখানে ব্রাশ করেন, উইথড্র ফি যা কাটবে 5টা টন দিয়ে ব্রাশ করলেও তাই একই উইথড্র ফি কাটবে, মানে একই ফি, মানে এখানে 0.2 করে ফি কাটে। আপনি যদি 10টা এখানে ব্রাশ করেন তাও আপনার এখানে কাটবে 0.2, আপনি যদি একটাও কাটেন, একটা দিয়েও করেন তাও 0.2 এখানে ফি কাটবে, ঠিক আছে। এই জন্য বলবো আপনাদের যদি অ্যাবিলিটি থাকে তাহলে 5টা টন দিয়ে করার চেষ্টাটা করবেন, ঠিক আছে। তো আমি এখানে ডিপোজিটে ক্লিক করে দিলাম, ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে ডিপোজিট, এই যে আমি এই অ্যাড্রেস থেকে ডিপোজিট এখানে করব, কনফার্ম করে দেই, ঠিক আছে। কনফার্ম করলে এখন আমাকে এই যে টন কিপার ওয়ালেটে নিয়ে আসছে, তারপর আমি এটাকে এখানে পারমিশনটা দিয়ে দিলাম। পারমিশনটা দিয়ে দেওয়ার পরে এখানে আমার কিন্তু ডিপোজিটটা কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। ডিপোজিটটা এখন হয়ে যাবে, এখন আমাকে তারা আবার সেই যে টেলিগ্রামে তাদের যে ডাকশন আছে সেখানে নিয়ে আসছে, ঠিক আছে। দেখেন এই যে ডিপোজিট সাকসেসফুল, এটা ওয়েট করার জন্য বলছে। এই যে এখানে দেখেন এই যে ব্রাইস রেকর্ড, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিয়ে দেখবেন যে আপনার ডিপোজিটটা সাকসেসফুল হয়েছে কিনা। আচ্ছা ডিপোজিট, এটা কোন ওয়ালেটে চলে গেল, আমি একটু আচ্ছা এই যে ডিপোজিট, এখানে দেখেন যে ডিপোজিটটা কিন্তু আমার একটা প্রসেসিং আছে, ঠিক আছে। তো এখানে 2-4 মিনিট ওয়েট করবেন, ওয়েট করলে কিন্তু ডিপোজিটটা এখানে আপনার সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস দেখেন আমার কিন্তু এখানে আমি মাত্র 2 থেকে 2.5 মিনিট ওয়েট করছি, ঠিক আছে। 2 থেকে 2.5 মিনিট ওয়েট করার পরে আমার এখানে কিন্তু টনটা কিন্তু ডিপোজিট এখানে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো ডিপোজিটটা হয়ে গেছে, এখন আমার কাজটা হচ্ছে কি, আমার কাজটা হচ্ছে এখন ব্রেসটা কমপ্লিট করার জন্য আমি এখান থেকে উইথড্র করতে হবে, ঠিক আছে। তো উইথড্রটা করার জন্য আমি কি করতে হবে, এই যে দেখেন উইথড্র বাটন আছে, ঠিক আছে। উইথড্র বাটনটা একটা ক্লিক করে দিলাম, উইথড্র বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে যে এই যে এখানে আমার যে টনগুলো আছে আমি এখানে উইথড্র করবো, ঠিক আছে। ম্যাক্সে ক্লিক করি, এখানে একটু আমার 0 দেখাচ্ছে, একটু ওয়েট করেন, আমি এখানে একটা রিফ্রেশ মারি, ঠিক আছে। আর রিলোড ফেস, ঠিক আছে, আমি একটা রিফ্রেশ মারলে কিন্তু আমার এটা কিন্তু এখন একটা উইথড্র হয়ে যাবে, ঠিক আছে। ব্যালেন্সটা দেখাবে, ঠিক আছে। ম্যাক্স, আচ্ছা কানেক্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো আমি এখানে OKX ওয়ালেটটা কানেক্ট করে নিলাম, ঠিক আছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু 5.5 টন আছে, ঠিক আছে। তো আমি এটাকে আমি উইথড্র করবো, ঠিক আছে। এই যে এখানে দেখেন ব্রাইস ফি কিন্তু 0.2 টন, ঠিক আছে। আমি যদি এখানে একটা টনও ডিপোজিট করে আমি এখানে ব্রাইসটা কথা যেতাম, তাও কিন্তু আমার এখান থেকে 0.2 টন কেটে নিত, ঠিক আছে। এখন 5টা করাতে আমার যা ফি কাটতেছে একটা তো তাই ফি কাটতো, ঠিক আছে। তো আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দিই, আমি সবগুলো এখান থেকে উইথড্র করে দেবো, ঠিক আছে। উইথড্র করার জন্য এই যেখানে উইথড্র বাটন আছে, ঠিক আছে, উইথড্র বাটনে আমি এটা ক্লিক করে দেই, ঠিক আছে। উইথড্র করবো কোন অ্যাড্রেসে, আমার যে টন কিপার ওয়ালেটটা আমি কানেক্ট করেছিলাম, যে ওয়ালেট থেকে এখানে ডিপোজিট করেছি সেই ওয়ালেটে আমি এখন উইথড্র করবো, ঠিক আছে। তো এখানে যে উইথড্রতে ক্লিক করে দেই, উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আমার টন কিপার ওয়ালেট এখানে দেখাচ্ছে যে আমি কি এই ওয়ালেটে কি উইথড্র করবো কিনা। তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দেই, কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আমার এখানে এটা উইথড্র হয়ে যাবে, ঠিক আছে। তো আমাকে এখানে OKX থেকে একটা কনফার্মেশন আমাকে একটা চাইবে, ঠিক আছে। তো আমি একটা কনফার্মেশন দিয়ে দিই, ঠিক আছে। একটু ওয়েট করেন, এখন একটা কনফার্মেশন চাইবে। এই যে দেখেন এখানে বলছে যে আরপিসি ডাকসেন, তো আমি এখানে কনফার্ম করে দিব, ঠিক আছে। ইউ হ্যাভ ডাকসেন টন ম্যাক্সিমাইজ, আচ্ছা এখানে একটা, তো গাইস এখানে কনফার্মেশন করতে গেলে এখানে কিন্তু আপনি একটা সমস্যার ভিতরে পড়তে পারেন, হয়তো বা আপনার এই জিনিসটা দেখে কিন্তু আপনার পেটের ভিতরে একটা কামড় দিতে পারে, ঠিক আছে। সেই জন্য আমি বলতেছি, ঠিক আছে, কেউ মন ঘাবড়াবেন না। এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন OKX আরপিসি, ঠিক আছে, এটা থেকে চেঞ্জ করে আপনি এখানে যে দেখেন যে ডাকসেন.io, ঠিক আছে, এইখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে, ডাকসেন.io, তারপর ওকেতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকেতে একটা ক্লিক করে দিলে এই যে দেখেন কনফার্মেশনের যে বাটনটা আছে এটা কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এই যে কনফার্মে একটা ক্লিক
ক্লিক করে দেন, তারপরে আপনি এখানে একটা পারমিশন দিয়ে দিবেন। আমি এখানে পারমিশনটা দিয়ে দিলাম। এখন কিন্তু রিটার্ন ডেফ আমাকে এখন তারা কিন্তু এই দেখেন আমার এটা কিন্তু এখন উইথড্র আমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন উইথড্রটা আমার এখানে হয়ে যাবে। সেটা হচ্ছে আমি এখন দেখি আমার ডাকসেনের যে এটা আছে সেখানে চলে যাই, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে কন্টিনিউ, এই যে এখানে চলে আসবেন, এই ডেফে চলে আসবেন, তারপরে কন্টিনিউতে আবার একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আবারও কিন্তু এখান থেকে কনফার্মেশন যাইতেছে, তো ওকেতে ক্লিক করে দেই, কনফার্মে ক্লিক করে দেই, ঠিক আছে। আবারও আমি এখানে পারমিশন দিয়ে দেই। আমার এটা কিন্তু এখন এই দেখেন আমার এটা কিন্তু এখন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন আবারও কিন্তু সেখানে চলে যাই, দেখি আমার এটা কিন্তু হয়েছে কিনা। এই যে দেখেন এখানে যে ট্রানজ্যাকশন সেন্ড, ঠিক আছে, ক্লোজ। তো ব্যাকে আবার ক্লিক করে দেই, দেখেন 72 ঘন্টার ভিতরে তারা কিন্তু আমাকে এটা তারা দিবে বলছে, ঠিক আছে। কিন্তু এখানে 72 ঘন্টা লাগে না, এখানে আপনি এটা পাইতে হয়ে আপনাকে দেখেন এখানে কিন্তু আমার টনটা কিন্তু দেখাইছে, ঠিক আছে। আমি এটা রিভিউ দিই, দেখবেন যে আমার টনটা কিন্তু এখানে দেখাবে না। এটা হচ্ছে গিয়া এখন তারা কেটে নিয়েছে, কিন্তু 72 ঘন্টার ভিতরে তারা আমার টনটা আমাকে আমার যে ওয়ালেট আছে ওয়ালেটে তারা ফিরিয়ে দিবে, ঠিক আছে। সেটা হচ্ছে কোন ওয়ালেটে ফিরিয়ে দিবে, তারা হচ্ছে আমার যে ওয়ালেটটা আছে কি বলে আমার যে টন কিপার ওয়ালেটটা আছে সেখানে তারা ফিরিয়ে দেবে 72 ঘন্টার ভিতরে। এটা 72 ঘন্টা লাগে না, এখানে আপনি এটা ফিরিয়ে পাইতে আপনার একদিন সময় লাগে, ঠিক আছে। আমাকে একদিন সময়ের ভিতরে তারা এটা ফিরিয়ে দিবে, ঠিক আছে, একদিনের ভিতরে। তো বন্ধুরা ডাকসেটা কিন্তু আমাদের ব্রাশটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ব্রাশটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে স্টেকিংটা করার জন্য, ঠিক আছে। তো আমরা এখন স্টেকিংয়ে ক্লিক করে দেই। স্টেকিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা স্টেকিং করতে হবে, ঠিক আছে। তো স্টেক করার জন্য এখানে আপনাকে মিনিমাম 2টি টন লাগবে, ঠিক আছে। স্টেকিংয়ের ব্যাপারটা এখানে ভালো করে পড়ে নেন। এখানে বলছে তারা এই যে এখানে নোটস করে দিচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে স্টেকিং মে ট্র্যাক 4 মিনিট ফর কনফার্মেশন। স্টেকিং করার জন্য আপনাকে 4 মিনিট সময় নেবে, ঠিক আছে। তারপরে বলছে এখানে আনস্টেক ফিউচার উইল বি ইন্ট্রোডাস ইন দ্য ফিউচার অ্যান্ড ইজ কারেন্টলি আনএবল, ঠিক আছে। এখানে আপনি স্টেকিং করতে পারবেন কিন্তু আপাতত আনস্টেক করতে পারবেন না, ঠিক আছে। তারপরে এখানে তারা বলছে তারা বলছে এখানে স্টেক অ্যাসেস উইল আর্ন ইগ রিওয়ার্ডস হুইচ ক্যান বি বিউইট অ্যালং উইথ ইউর স্টেক অ্যাসেট ইন নেক্সট। তারপর তারা এখানে বলছে দ্য স্টেকিং ফিউচার হ্যাজ বিন অডিটেড বয় কোয়ান্টিফেস ম্যাপ অ্যান্ড টমবিট সিকিউরিটি টিম। তাদের এখানে যে স্টেকিংয়ের ব্যাপারটা আছে সেটাকে তারা এই যে কি লিখছে কোয়ান্ট স্ট্যাম্প অ্যান্ড টনবিটের সিকিউরিটির মাধ্যমে তারা কি করছে এটাকে অডিট করেছে। তারপর বলছে ডাকসেন অ্যাড্রেস ইউজ ইজ রিসিভিং ইউর ইগ, ঠিক আছে। তো এখানে বলছে আপনি এখানে আপাতত আনস্টেক করতে পারবেন না, তারা ভবিষ্যতে বা ডাকসেন যখন তারা লঞ্চ করবে তখন এখানে আপনাকে আনস্টেকের এখানে অপশনটা তারা দিবে। এখানে আপাতত আপনি স্টেকিংটাই শুধু করতে পারবেন, ঠিক আছে। তো স্টেকিং করার জন্য আপনাকে এখানে 2টা টন লাগবে, মিনিমাম 2টি টন আপনি স্টেক করতে হবে, ঠিক আছে। মিনিমাম 2টি টন আপনি এখানে স্টেক করতে হবে, তার সাথে কম হলে এখানে হবে না। দেখেন আমি এখানে যদি 1টি টন দেই, ঠিক আছে, এখানে তারা লাগছে এই দেখেন মিনিমাম 2টি টন, ঠিক আছে। 2টি টন স্টেক করতে হবে, তবে এটা আপনি আপাতত আনস্টেক করতে পারবেন না। আনস্টেকের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাই, আনস্টেকটা কবে করতে পারবেন। এই দেখেন যদি আমরা আনস্টেকে ক্লিক করি, এই যে আনস্টেকে ক্লিক করি, এখানে বলছে এখানে আমার আনস্টেক আমার কোনো টন নাই, এই জন্য তারা বলছে আমি কোনো স্টেক করি না, এই জন্য তারা বলছে যে আমরা আনস্টেক এখানে করতে পারবো না। তো এখানে আমি 2টা টন দেই, দেখি 2টা টন মিনিমাম 2.2 আমি এখানে 2.2 দেই, ঠিক আছে। কেননা এখানে যদি একটু ফি কাটে, ঠিক আছে। তো আমি 2.2 আমি এখানে স্টেকিং করবো, ঠিক আছে। তো তারপরে আমি এখানে 2.2 এখানে ব্যালেন্স আমি বসে দিলাম। তো এখানে স্টেকিং করার জন্য অবশ্যই আপনি যে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করছেন সেখানে কিন্তু আপনি পরিমাণ মতো টন আপনি রাখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে স্টেকে ক্লিক করে দিই, ঠিক আছে। স্টেকে ক্লিক করে দিলাম। স্টেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে ইউ আর অ্যাবাউট স্টেক ডাইরেক্টলি ফ্রম দ্য টন চেইন উইথ দ্য অ্যাসোসিয়েট অ্যাড্রেস, ঠিক আছে। এই অ্যাড্রেসে আমি স্টেকিং করবো। দ্য স্টেক অ্যাসেস্ট উইল নট অ্যাফেয়ার অন ডাকসেন ফর নট বাট উইল অ্যাকুমুলেটেড ইগ রিওয়ার্ডস ইন দ্য নেক্সট কনফার্ম, ঠিক আছে। তো আমি এখানে স্টেকিং করার জন্য আমি যেই ইগ রিওয়ার্ড আছে ইগটা আমি রিওয়ার্ড পাবো, ঠিক আছে। তো আমি এখানে কনফার্ম করে দিই, ঠিক আছে। কনফার্ম করে দিই। এখন আমাকে টন কিপার ওয়ালেট থেকে আমাকে এখানে আমাকে পারমিশন চাইবে, ঠিক আছে। তো আমি পারমিশনটা দিয়ে দিই। এখানে টন কিপারের একটা আপডেট আসছে, আপনারা চাইলে আপডেটটা করে নিতে পারেন। আমি আপডেট এখন করলাম না, আমি এখানে পারমিশনটা দিয়ে দিলাম।
পারমিশনটা দিয়ে দেওয়ার পরে এখন আমাকে তারা আবারও সেই সাইটে নিয়ে যাবে। তো এখানে আমার এটা কিন্তু এখন 2.2 টন। এই যে আমার এখানে ইউর স্টেকিং ইজ কমপ্লিট ইজ মে টেক, এখানে বলছে 20 সেকেন্ড, 20 সেকেন্ডের ভিতরে, 20 সেকেন্ড থেকে 4 মিনিটের ভিতরে আমার এটা স্টেকিংটা কনফার্ম হবে। ঠিক আছে, তো এখানে দেখি আমার স্টেকিংটা কোথায় গেল। আচ্ছা, স্টেকিং এই যে রেকর্ডস, এখানে একটা ক্লিক করে দেই। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নো স্টেকিং রেকর্ড ফান্ড। ঠিক আছে, তো আমার এখানে স্টেকিংটা হবে, একটু ওয়েট করতে হবে এখানে। ঠিক আছে, তো বন্ধুরা দেখেন আমার কিন্তু স্টেকিংটা এখানে কিন্তু রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, স্টেকিং রেকর্ডে আমি যদি ক্লিক করে দেই, ঠিক আছে, দেখেন এখানে আমার 2.2 টন কিন্তু আমার স্টেক এখানে হয়ে গেছে। ঠিক আছে, তো আমার এই স্টেকটা আমি আর স্টেক করতে পারবো কবে? এই যে এখানে কিন্তু তারা এখানে বলে দিছে। ঠিক আছে, এই যে দেখেন আর স্টেকে যদি ক্লিক করি, এখানে বলছে আর স্টেক উইল বি অ্যাভেলেবেল আফটার টিজি ই ফিলিস ট্র্যাকিং। ঠিক আছে, অর্থাৎ তারা বলছে এখানে তাদের টোকেন জেনারেশন যে ইভেন্টটা আছে, ইভেন্টের পরে তারা এটা আর স্টেকের অপশনটা তারা আনবে। এখন কিন্তু আপাতত এটা কিন্তু স্টেক অবস্থা থাকবে। ঠিক আছে, এটা চিন্তা ভাবনা করে আপনারা কিন্তু স্টেকিংটা করবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি যে টনটা এখানে স্টেকিং করবেন, এটা কিন্তু তারা তাদের ইভেন্ট শেষ না হওয়া পর্যন্ত আপনাকে তারা দিবে না, মাইনিং শেষ না হওয়া পর্যন্ত। অর্থাৎ মাইনিংটা যেদিন শেষ হবে তারপরে আপনাকে তারা এটা আনস্টেক করতে দিবে, মানে আমাদের টোকেনটা মাইনিং করা যে টোকেনটা তারা ডিস্ট্রিবিউশন করবে, তারপরে এই আনস্টেকের অপশনটা তারা চালু করবে। তার আগে কিন্তু আপনি এখানে আনস্টেক করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে বলবো এখানে বুঝে শুনে আপনারা স্টেকিংটা করবেন। তবে স্টেকিংটা করলে ভালো হবে, আপনি এখান থেকে ডার্ক চেইন থেকে ভালো একটা অ্যালোকেশন আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আপনাদের স্টিকিং এর কাজটা যদি শেষ হয়ে যায়, তারপরে আপনারা যেটা করবেন, এই যে দেখেন ফর ডার্ক ইঙ্ক। ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখানে একটা ইনভাইট কোড আপনাদের কাছে চাইবে, সেটা হচ্ছে আমার ইনভাইট কোডটা আপনারা বসে দেন। ঠিক আছে, এখানে বলছে ইনভাইট ফ্রেন্ডস টু স্টেক অ্যান্ড আর্ন 5% অফ দ্য ইগ দে রিসিভ অ্যাজ রিওয়ার্ড। ঠিক আছে, তো আপনি যদি এখানে একটা ইনভাইট কোড ইউজ করেন, তাহলে আপনি 5% রিওয়ার্ড আপনি পাবেন। ঠিক আছে, এবং আপনি আমার ইনভাইট কোডটা রিসিভ করে আপনি 5% রিওয়ার্ড পাবেন, এবং আপনার ইনভাইট কোডটা যদি কেউ রিসিভ করে মানে ইউজ করে, ঠিক আছে, তাও সেখান থেকেও আপনি 5% রিওয়ার্ড আপনি পাবেন। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনারা কাজটা করে নেবেন। সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।